আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা নেই বিশ্বাস সবাই ভালো আছে। সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, সারা দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে চ্যানেল খামার বাংলা 24-এর নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে আরেকটি পর্ব। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের তারাস উপজেলাধীন একজন নারী উদ্যোক্তার একেবারে বাড়িতে। এই নারী উদ্যোক্তা সংসার পরিচালনা করার পাশাপাশি সুন্দর করে খামার প্রিয় হয়ে গড়ে তুলেছেন কিছু ছাগল, রাজহাঁস, মুরগি, সেই সাথে সুন্দর একটি ছোট আকারের হাঁস খামার, পাশে রেখেছেন কিছু কবুতর। দর্শক বন্ধুরা, এরকম একজন সফল নারী উদ্যোক্তাকে নিয়ে আজকের গল্পটি সাজিয়েছি। আমার বিশ্বাস পুরো গল্পটি আপনাদের ভালো লাগবে। সেই সাথে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত ভিডিও পেতে বেল আইকন বাটনটি কিন্তু চাপতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, তাইলে আর দেরি কেন, চলুন আজকে ঘুরে আসি সেই সফল নারী উদ্যোক্তার কাছ থেকে। আসুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমার পাশে দাঁড়িয়ে আছেন সেই নারী উদ্যোক্তা, কথা বলবো ওনার সাথে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালোই। ভালো আছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ রুমি খাতুন। রুমি খাতুন। আপা, এই যে আমি যতদূর জানলাম যে আপনার বাসাতে আপনি হাঁস পালনের পাশাপাশি কিছু ছাগল, রাজহাঁস এবং কিছু মুরগিও আপনি লালন পালন করেন, সেই সাথে কবুতর আছে। এই যে একটা নারী উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন আপনার, অর্থাৎ এতগুলো জিনিস একসাথে কিভাবে সামাল দেন? আসলে আমার পাশে আমার শাশুড়ি আছে, তাই দেখাশোনা করে। আমার স্বামীও পাশাপাশি আমাকে সহযোগিতা করে। আর অন্য কোনো কাজ নাই আমার। সারাদিনে আমার কাজই এই হাঁস, মুরগি, ছাগল এগুলা নিয়েই আমার সারাদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তো হাঁস খামারে অবশ্যই সহযোগিতা করে। হ্যাঁ। হাঁস কতগুলো আছে? হাঁস আছে 171টা। 171টা। এগুলো কি এখন ডিম দিচ্ছে নাকি? হ্যাঁ, ডিম দিচ্ছে। ডিম দিচ্ছে না? হ্যাঁ। আর এই যে ছাগল দেখলাম, ছাগল কতগুলো আছে? ছাগল আছে, বাচ্চা আছে 5টা, আর বড় ছাগল আছে 6টা। আচ্ছা আচ্ছা, একই সাইজের বাচ্চা দেখলাম সবগুলো। এগুলো কি পর্যায়ক্রমে একই সময় হয়েছে কিনা? হ্যাঁ, এগুলো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত একইভাবে একদিনেই হয়েছে। একদিনেই হয়েছে। কয়টা ছাগল থেকে হয়েছে এটা? এগুলো হয়েছে 3টা ছাগল থেকে। 3টা ছাগল থেকে 5টা বাচ্চা হয়েছে। 3টা ছাগল থেকে 4টা বাচ্চা হয়েছে, আর 2 দিন আগে একটা থেকে হয়েছে একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানে মোট 4টা থেকে 5টা বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এভাবে সবকিছু মিলিয়ে চলেন, বা এই যে একটা কত সুন্দর প্রাণীপ্রিয় হয়ে আছেন, অর্থাৎ আপনার সংসারে কিন্তু সব কিছুই আছে, কেমন লাগে এটা? আমার সারাদিন খুবই ভালো লাগে, কারণ আমার সারাদিন এগুলো করতেই আমার সারাদিন দিন চলে যায়, আনন্দের মধ্যেই আমার দিন কেটে যায়। প্রতিবেশীরা কি বলে? প্রতিবেশীরা কেমন চোখে দেখে? প্রতিবেশীরা আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে সহযোগিতাও করে, পাশাপাশি খুবই ভালোবাসে আমাকে। আমার শাশুড়ি আছে, তাইও আমাকে খুবই ভালোবাসে। সারাদিন আমাদের কাজই এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার শাশুড়ি আর আপনারা কি একসাথেই? হ্যাঁ, একই সাথে। আচ্ছা আচ্ছা, ভাই হাঁস খামারের পাশাপাশি কি করেন? হাঁস খামারের পাশাপাশি যে কৃষি কাজ আছে, এই কাজও করে। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে মেয়ে একজনই মেয়ে, আমার ছেলে নাই। আচ্ছা আচ্ছা, একটা শুধু মেয়ে? হ্যাঁ। কত বছর বয়স? 3 বছর বয়স আমার মেয়ের। 3 বছর বয়স। দর্শক বন্ধুরা, আসলে প্রতিনিয়তই অনেক কিছুই আপনাদেরকে দেখিয়েছি। আজকে যে নারী উদ্যোক্তার কাছে দাঁড়িয়ে আছি, এটি সিরাজগঞ্জের তারাস উপজেলার এটি কাস্তা বাজারের একটু পাশে। যে নারী উদ্যোক্তার সাথে কথা বলছি, উনি কিন্তু একেবারে কি বলবো, যে পশু পাখি পালন করেই ওনার যেন আনন্দের মধ্যে সময়টা কেটে যায়। ওনার শাশুড়ি সহ পরিবারের সবাইকে নিয়েই সময় কাটান এই সকল পশু পালনে। রেখেছেন ছাগল, কবুতর, কিছু মুরগি, রাজহাঁস, সেই সাথে সুন্দর ছোট্ট আকারে একটি হাঁস খামার। খাকি ক্যাম্বেল এই হাঁসের সংখ্যা রয়েছে 171টি।
নারী উদ্যোক্তার মুখে যেমন শুনলাম যে প্রতিবেশী সহ সবাই ওনাকে অনেক ভালো চোখে দেখে এবং সেই সাথে সবাই সহযোগিতাও করে থাকেন। এবারে শুনবো এই ছাগল বিষয়ে কিছু ছোটোখাটো তথ্য। তো আপা এই যে ছাগল এখন কতগুলো আছে বাচ্চা সহ? ছাগল আছে বাচ্চা সহ মোট 11টি। 11টি আছে। এই ছাগল কতগুলো প্রথমে শুরু করেছিলেন, কতগুলো দিয়ে? প্রথমে আসিল ছাগল একটি, তারপরে আরো 2টি কেনা হইলো, এই তাদের থেকে আছে 11টি। চলছে। এক বছরে 11টি ছাগল আচ্ছা হয়েছে। আচ্ছা, এই যে কিছু মুরগি দেখলাম সাদা রঙের, এইগুলো কি মুরগি এটা? এটা হচ্ছেন গা ব্রয়লার মুরগি, বাড়ির উপর বেচতে এসেছিল, আমি সেখান থেকে মুরগি কিনছিলাম। আচ্ছা আচ্ছা 10 টাকা পিস আমি কিনেছিলাম। আচ্ছা আচ্ছা। আর এই যে রাজহাঁস দেখলাম অল্প, এগুলো কি বাড়িতে উঠানো হয়েছে? এরা আজহার সব মনে করেন যে বাচ্চা অনেকগুলো বিক্রি করে দিয়েছিলাম, আর এই 3টা আমি শখ করে রাখছি আচ্ছা আচ্ছা, পালনের জন্য। মানে 3টা রেখেছেন। হ্যাঁ আর উৎপাদন করে আবার বিক্রিও করেন? হ্যাঁ। বড় রাজহাঁস কয়টা আছে? বড় রাজহাঁস এখন বর্তমানে 2টা আছে, ওরা বাতে বসে আছে, বাচ্চা তুলবে আবার। আচ্ছা আচ্ছা। আর এই যে কবুতর কতগুলো আছে? কবুতর আছে বর্তমানে এখন 8টি কবুতর আছে। 8টি কবুতর। এইগুলো সব মিলিয়ে আপনার মাসিক একটা ইনকাম কি রকম হতে পারে, এটা কি আপনার জানা আছে? সেরকম তো হিসাব তেমন নাই, তবে মাসিক ইনকাম আমার মোটামুটি সব দিয়ে 20-22 হাজার টাকা এরকম হয়। হ্যাঁ পাশাপাশি আপনার স্বামীও কিন্তু কাজ করছে। হ্যাঁ, কৃষি কাজ করে আমার স্বামী পাশাপাশি। সেক্ষেত্রে আপনাদের সচ্ছলভাবে জীবনযাপন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে ছাগল বা হাঁসের সংখ্যা, এগুলো কি আরো বাড়ানোর পরিকল্পনা আছে কি? হ্যাঁ, আমার ছাগল হাঁসের সংখ্যা মনে করেন যে ছাগলের সংখ্যা তো আমি আরো 1 বছর বাড়াবো, এর মধ্যে আমি মনে করেন মানে যেগুলো উৎপাদন হচ্ছে হ্যাঁ সেগুলো রেখেই যাবেন? রেখেই যাব আমি। আচ্ছা আচ্ছা। মানে বিক্রি করবেন না এগুলো? না, বড় করার ইচ্ছা আছে? আমার মনে করেন একটা খামার করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বাণিজ্যিক, অর্থাৎ অনেকগুলো ছাগল দিয়ে আপনি খামার করবেন? খামার করব। আচ্ছা, লেখাপড়া কতদূর করেছিলেন? আমার লেখাপড়া ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত। হ্যাঁ। আপনার পরিবারে, অর্থাৎ আপনার বাবার পরিবারে কতজন লোক সংখ্যা ছিল? আমার বাবার পরিবারে আমরা 3 ভাই বোন ছিলাম, আর বাবা মা 5 জন। আচ্ছা আচ্ছা। সেখান থেকে এই লেখাপড়াও চালিয়ে গেছেন। বাড়িতেও কি এরকম মানে বাবার সংসারে থাকাকালীনও কি এরকম পশু পালন করে, পশু পাখি পালন করতেন নাকি? হ্যাঁ, আমার বাবার সংসারে ও হাঁস মুরগি আবার গরু ছাগল সবই আছিল। মানে ওখান থেকেই মূলত শিক্ষা পাওয়াটা? হ্যাঁ। আচ্ছা আমার দাদাও হাঁসের খামার করছে, ছোট থেকেই আমি হাঁসের খামারে বড় হয়েছি। আচ্ছা আচ্ছা। হাঁস খামারটা খুব ভালো লাগে আপনার? হ্যাঁ পাশাপাশি এগুলো করেন, এগুলো তো আনন্দের বিষয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার একটা হাঁস খামার বিষয়ে কথা বলবো যে এই যে 171 পিস হাঁস বললেন, কতগুলো ডিম দিচ্ছে? ডিম আছে 90-95 এরকম। 90-95টি নাকি 90-95%? 90ও পারে 95ও পারে, মানে 90-100-র ভিতরেই আছে ডিম, আমার 100-র উপরে যায় না। আজকে 90-95টা ডিম পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি দামে বিক্রি হচ্ছে আপনার এই ডিমগুলো? ডিমগুলো এখন 1300 টাকা সহ বিক্রি হচ্ছে। এটা কি বাচ্চা উৎপাদন করে, অর্থাৎ হ্যাচারিতে দেন নাকি? হ্যাচারিতে দেই। আচ্ছা আচ্ছা। সেই জন্য দামের একটু বেশি পান। হ্যাঁ। তো আপা আরও কথা শুনবো। আমি একটু আবারও দর্শক বন্ধুদের যদি বলি, প্রিয় দর্শক, এরকম নারী উদ্যোক্তা আমাদের বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে উৎপত্তি হোক, এই প্রত্যাশা আমি করি। কেননা স্বামীর সংসারে এসে সহানুভূতিশীল যে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, সেটা দিয়ে কিন্তু একজন নারী উদ্যোক্তা বা একটি সংসার সচ্ছলভাবে চলে যাওয়ার মতো। অবসর সময়ে বসে থাকা বাদে, অর্থাৎ অবসর সময় না কাটিয়ে একটু পরিশ্রম করে চেষ্টা করছেন আজকের এই রুমিয়াপা যেন স্বাবলম্বী হয়, পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারেন। সেক্ষেত্রে এই সব কিছু গড়ে তুলেছেন খুব সুন্দর এবং কি বলবো যে আনন্দের সাথে কিন্তু এগুলো উনি পরিচালনা করে আসছেন। এবার একটু শুনবো রুমিয়াপার কাছ থেকে আরও কিছু বিষয়। রুমিয়াপা, এই যে যারা নারী উদ্যোক্তা আছে, যারা অবসর সময় সংসারে কাটায় বা আপনার মতো যারা হতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সারাদিন অবসর সময় বসে থেকে শুয়ে থেকে কাটালে তো কাটানি যায়, কিন্তু তার মধ্যেও আমার মতো এরকমভাবে যদি পশু পাখি লালন পালন করে যদি সারাদিন কাটায়, তবে তারা বুঝতে পারবে যে আমার কীরকম আনন্দ হচ্ছে, তারাও সেরকম আনন্দ পাবে। আর স্বামী তো একা কাজকর্ম করে সংসার চালাতে পারবে, কিন্তু 2টা টাকা তো বাড়তি সঞ্চয় হবে না।
আমার ইচ্ছা যে আমি পশু পাখি লালন পালন করে যাতে আমার বাচ্চার জন্য আমি কিছু করতে পারি, ভবিষ্যতের জন্য আমার বাচ্চাটা ভালোভাবে মানুষ করতে পারি, আমার এটাই ইচ্ছা। আর দর্শকদের বলবো যে আমার মতো এরকম পরিশ্রম করেন, এরকম করে আপনারা আমার মতো আনন্দ পাবেন আর স্বাবলম্বী হবেন, এটাই আমি দর্শকদের মাঝে বলতে চাই। আপা অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে কথা বলেছেন। সেই সাথে অবশ্যই আপনারা অনেক সম্মানের পাত্র। এরকম নারী উদ্যোক্তা যাদের ঘরে আছে তাদের ঘরটি আসলেই আলোকিত এবং অনেক উন্নয়নমূলক হওয়ার কথা। তবে আপা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই খামার প্রিয় হয়ে খামারের সাথে থাকবেন। সেই সাথে আপনি যে ছাগলের খামারটি বড় আকারে করতে চাচ্ছেন সেটা যেন আপনার অতি তাড়াতাড়ি হয় সেই প্রত্যাশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপা। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভবিষ্যতে এসে আমার ছাগলের খামার দেখে যাবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। দর্শক বন্ধুরা, শুনছিলাম সিরাজগঞ্জের তারাস উপজেলার রুমি আপার কথা। নারী উদ্যোক্তা হয়ে যে সুন্দর করে তার সংসার চালানোর পাশাপাশি অবসর সময় না কাটিয়ে বা অবসর সময়ে বসে না থেকে যে সুন্দর করে খামারগুলো চালনা করছেন সেটা কিন্তু উল্লেখযোগ্য, দেখার মতো। 171 পিস হাঁসের পাশাপাশি রেখেছেন মোট 11টি ছাগল, বেশ কিছু কবুতর এবং অল্প সংখ্যক রাজহাঁস, সেই সাথে রেখেছেন কিছু মুরগি। এই যে সমন্বয় গঠিত একটি খামার উনি পরিচালনা করছেন, সব মিলিয়ে ওনার পরিবারটা কিন্তু অনেক ভালো চলছে। সেই সাথে স্বামীকে সহযোগিতা করতে চান এবং পরিবারের সবাইকে নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে চান। ওনার মনের যে গতি, উনি কিন্তু বলেছেন যে একজন সাংসারিক কর্তা যিনি পরিবার প্রধান, উনি কিন্তু পরিশ্রম করে হয়তো সংসার চালাতে পারবে, হয়তো বাড়তি উপার্জন করে বা বাড়তি যে একটা আয় সেটা কিন্তু করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা যারা নারী উদ্যোক্তা আছি আমরা কিন্তু চেষ্টা করলে অবশ্যই সংসারের কিছুটা হলেও ঘাটতি পূরণ করতে পারি। সেক্ষেত্রে আপনাকে বাইরেও যেতে হবে না, আপনার বাড়িতেই কিন্তু এই সকল খামারগুলো করতে পারবেন। আমি সকল নারী উদ্যোক্তাদের কাছে একটা ছবি নিয়ে আবেদন করব, আসুন সবাই মিলে রুমি আপার মতো সুন্দর করে সংসার পরিচালনা করার পাশাপাশি ছোট ছোট খামারগুলো গড়ে তুলি, সেই সাথে নিজের পরিবার উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং দেশকে ভালো রাখি। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামার বাংলা 24 খবিরউদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।